হোম অফিস ডিলে করছে, যেটা হচ্ছে যে ই ভিসা আর কর্মসূচি। তারা বলছিল যে 2025 সালের 1 জানুয়ারি থেকে সকলের জন্য ই ভিসা বাধ্যতামূলক। আজকে সীমা মালহোত্রা মাইগ্রেশন এবং সিটিজেনশিপ মিনিস্টার বলেছেন যে যেহেতু আশঙ্কা করা হচ্ছে অনেকেই করতে পারে নাই, বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল হতে পারে, সেজন্য সকলের সুবিধার্থে যেসব যাদের বিআরপি এবং বিআরসি মেয়াদ 31 ডিসেম্বর শেষ হয়েছে কিন্তু আন্ডারলাইন ইমিগ্রেশন সেটা শেষ হয় নাই, তারা এক্সপায়ার্ড বিআরপি বা বিআরসি দিয়ে ট্রাভেল করতে পারবেন আনটিল 31 মার্চ 2025। অর্থাৎ যাদের বিআরসি এবং বিআরপি 31 ডিসেম্বর 2024 সালে শেষ হয়েছে তারা এই এক্সপায়ার্ড কার্ড দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সে ট্রাভেল করতে পারবেন এবং এটা ভ্যালিড হিসেবে গণ্য হবে, ট্রাভেল পারমিশন হিসেবে এটাই বলা হয়েছে। সুতরাং তবে সকলকেই বলা হয়েছে, এনকারেজ করা হয়েছে যত দ্রুত সম্ভব করে নেওয়ার জন্য, এবং এই যে 90 দিন দিয়েছে এটা হয়তো আবার রিভিউ করা হতে পারে এরকম বলা হয়েছে। এবং সরকার বলছে যে এখন পর্যন্ত 3.1 মিলিয়নেরও বেশি মানুষ ই ভিসা কার্যক্রমে চলে গেছে। সকলের সুবিধার্থে বলা হয়েছে যে যারা করতে পারেন নাই বা করতে পারবেন না 31 ডিসেম্বর 2024 সালের মধ্যে তাদের জন্য এই সুবিধা। অর্থাৎ আমি আবার রিপিট করে বলছি যে যাদের বিআরপি কিংবা বিআরসি রয়েছে এবং ইমিগ্রেশন স্ট্যাটাস 1 জানুয়ারি 2025 সালের পরেও রয়েছে কিন্তু বিআরপিটা বা বিআরসিটা এক্সপায়ার হয়ে যাচ্ছে 2024 সালের 31 ডিসেম্বর, তাদের জন্য এক্সপায়ার্ড বিআরপি বা বিআরসি 31 মার্চ 2025 সাল পর্যন্ত বৈধ ট্রাভেল পাস হিসাবে গণ্য করা হবে। 3 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে এবং এটা রিভিউতে থাকছে এবং হয়তো আরও বৃদ্ধি করা হতে পারে। সুতরাং আপনারা যেটা হচ্ছে, তবে সরকার বলেছে যে আপনারা যত দ্রুত সম্ভব ই ভিসায় সবগুলি সুইচ করুন, যাদের বিআরসি বিআরপি প্লাস লিগেসি ডকুমেন্ট যেমন এনটিএল বা পাসপোর্টে রয়েছে, স্টাম্প রয়েছে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা দ্রুত ই ভিসায় সুইচ করুন যত দ্রুত সম্ভব। তাতে অনেক ধরনের বেনিফিট রয়েছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ।